1 কোটি মুসলমানদেরকে ভোটের অধিকার থেকে তারা বঞ্চিত করেছে এবং কথাবার্তার ইশারা ইঙ্গিতে মনে হচ্ছে তারা বাংলাদেশের পুশ ইন করে দেওয়ার পরিকল্পনা করছে। তো এগুলা একটা মারাত্মক সাম্প্রদায়িক দাঙ্গার অশনি সংকেত। আমি বলবো মুসলমানদেরকে তাড়াতাড়ি আমাদেরকে ইসলামের মূল আদর্শের উপর ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। তা না হলে আমরা এই ধরনের থ্রেট মোকাবেলা করতে পারবো না। তা না হলে আপনারা রাজনীতি করলেন, নির্বাচন হয়ে গেল, আপনারা জিতলেন, তা মুসলমানদের ওই যে আপনার বাড়িঘরে হামলা কেন, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা কেন? ওখানে হিন্দুত্ববাদী রাজনীতি চলছে। ওকে, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, তারা রাজনীতি করছে, তারা পার্লামেন্টে যাচ্ছে, সরকার গঠন করছে, তাদের অনেক লম্বা পরিকল্পনা আছে। এটা তারা কিন্তু কোনো আদর্শ না, আমি মনে করি এরা আদর্শ না, ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তা না হলে আপনারা রাজনীতি করলেন, নির্বাচন হয়ে গেল, আপনারা জিতলেন, তা মুসলমানদের ওই যে আপনার বাড়িঘরে হামলা কেন, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা কেন? তো কাজেই ওগুলা ওখানে ধর্মকে রাজনীতির হাতিয়ার ব্যবহার করা হচ্ছে হিন্দুত্ববাদী, এখানে ইসলামকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। ওখানে উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠীর উত্থান হচ্ছে, এখানে উগ্রবাদী গোষ্ঠীর উত্থান হবে। কয়েকদিন পরে বলবে যে ভারতে যদি হিন্দুরা রাষ্ট্র ক্ষমতা চালাইতে পারে তাহলে আমরা মুসলমানরা এখানে কেন করবো না? এগুলা করেই কিন্তু 47 সালের হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছে, ভাগ হয়েছে নাকি? এখন আপনি ইন্ডিয়াতে যা হচ্ছে এটা খুব ভয়াবহ পরিণতি বাংলাদেশেও পড়বে। দেখবেন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা বর্তমানের মতো থাকবে না। এখানেও বিভিন্ন স্থাপনায় অ্যাটাক হবে, হামলা হবে, উগ্রবাদী কর্ম, মব সৃষ্টি হবে। বলবে কলকাতায় মুসলমানদের, আসামের মুসলমানদের অলরেডি আমরা শুনলাম 1 কোটি মুসলমানদেরকে ভোটের অধিকার থেকে তারা বঞ্চিত করেছে এবং কথাবার্তার ইশারা ইঙ্গিতে মনে হচ্ছে তারা বাংলাদেশের পুশ ইন করে দেওয়ার পরিকল্পনা করছে। তো এগুলা একটা মারাত্মক সাম্প্রদায়িক দাঙ্গার অশনি সংকেত। আপনারা আসামের রাজনীতি হয় কিসের উপরে? এখন না, 47-এর আগেও, যে ওরা আগের দিন বলে আমারে ভোট দিবি মুসলমান এলাকাগুলাতে, যখন কংগ্রেস হাইরে যায় এবার বলে মুসলমানরা আমগুলো ভোট দেয় নাই। এবার হামলা, এক রাতে 10,000 মানুষ খুন করছে, এমনও কাহিনী আছে। তো কাজে আমাদের দেশেও হয়, হিন্দু পাড়াতে যায়, আওয়ামী লীগের লোকেরা বলে আমগুলো ভোট দিবি, যখন ভোটে হাইরে যায় কয় হিন্দুরা আমগুলো ভোট দেয় নাই। বিএনপি একই কথা কয়। তো এখানে হিন্দুদের যে দশা, ওখানে মুসলমানদের সে দশা। তো কাজেই আমি মনে করি এই অরাজকতা বন্ধ হবে না যতদিন না আমরা মুসলমানরা আল্লাহর তাওহীদের উপর ঐক্যবদ্ধ হইতে না পারি। আমরা জাতি হব একটা, নেতা হবেন একজন, আমাদের এক আল্লাহ প্রভু, আমাদের কাবা একটা, কোরআন একটা, আমরা হব দুনিয়াতে সেরা জাতি। যদি আমরা আল্লাহর দ্বীন কায়েম করতে পারি তবে ইন্ডিয়াতে নয়, মিয়ানমারে নয়, দুনিয়াতে কোনো মুসলমানের উপরে হাত দেওয়ার ক্ষমতা কারো থাকবে না। কিন্তু ঐক্যবদ্ধ হইতে হবে।